হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। তো আজকে আমি ফিরে এসেছি আরও দুটো রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে দুটো পিঠের রেসিপি শেয়ার করব। তো তোমরা দেখতেই পাচ্ছ, থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। তো দেখো, এখানে আছে সরু চাকলির পিঠে আর এদিকে আছে আশকি পিঠে। তোমাদের ওখানে এই পিঠেগুলোকে কি নামে ডাকা হয় অবশ্যই আমাকে জানিও। আমরা তো এইভাবেই ডাকি। তো এই দুটো পিঠে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আমি তৈরি করেছি। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, বেশি কথা না বাড়িয়ে এই দুটো রেসিপি কিভাবে তৈরি করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করি। চলো ভিডিওটা শুরু করি। তো ফার্স্টেই দেখো, এখানে 300 গ্রামের মতো আতপ চাল আমি আগের থেকে ভিজিয়ে বেটে রেখেছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখো 250 বিউলির ডালও বেটে রেখেছি। বিউলির ডালটা আমি একসাথেই বেটে নিয়েছি দুটো পিঠের জন্য। আর এখানে এইটা হচ্ছে আগের যে চাল বাটাটা দেখালাম, ওটা একটা পিঠের চাল। আর এখানে আর একটা পিঠের চাল বাটা দেখো, এখানে আমি 200 গ্রামের মতো চাল বাটা রেখে দিয়েছি। আর আতপ চাল, আর এটা হচ্ছে সেদ্ধ চালের গুঁড়ো সেদ্ধ চাল 1 বাটি নিয়েছি। আর এটা নারকেল কোড়া। তো দেখো কিভাবে আমি তৈরি করছি। ফার্স্টেই একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি সরু চাকলি পিঠের। তার জন্য ওই 300 গ্রাম আতপ চালের মধ্যে আমি চামচে করে এই চামচের বিউলির ডাল দিয়ে দেব 4 চামচ। 4 চামচ বিউলির ডালেই কিন্তু হয়ে যাবে। তো এবারে ডালটা ভালো করে চালের সাথে ফেটিয়ে নিতে হবে। এটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে ফেটাতে হবে। তো দেখো, আমি প্রায় 5 মিনিটের ওপরে এটাকে অনেকক্ষণ ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে এখনও কিন্তু আমি কোনো রকম জল দিইনি, ডাল আর চালটাকেই ফেটিয়েছি। দেখতে পাচ্ছ ডাল আর চাল কিন্তু খুব ভালোভাবে মিশে গিয়েছে দেখো, আর কতটা ফুলে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এবারে আমি হালকা গরম জল দেব, একদম ঠান্ডা জল এতে দেব না, একটু উষ্ণ গরম জল। এতে দেখো অল্প অল্প করে মেশাবো, মিশিয়ে ব্যাটারটা পাতলা করে নেব। তো দেখো আমি ব্যাটারটা এরকম পাতলা করেছি। এটা একটু পাতলা করেই করতে হয়, কারণ যত পাতলা হবে ততই কিন্তু পিঠেটাও পাতলা পাতলা হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। আমি এখানে 1.5 চামচের মতো নুন দিলাম। তোমরা অবশ্যই তোমরা যতটা ব্যাটার তৈরি করবে সেই পরিমাণ অনুযায়ী নুনটা দিও। তো দেখো আমি এরকম পাতলা করে ব্যাটারটা তৈরি করেছি। তো এবার এটাকে রেখে দেব। তো দেখো এদিকে আরও একটা পিঠের আমি এবারে ব্যাটারটা তৈরি করে নেব। দেখো এটাও কিন্তু খুব গাঢ় করে বেটে নিয়েছি আর একদম মিহি করে বেটেছি। এবারে এর মধ্যেও আমি ওই ডাল দিয়ে দেব। এতেও আমি ওই 2.5 চামচের মতো ডাল দিয়েছি। 200 গ্রাম মানে আতপ চালের মধ্যেই 2.5 চামচের মতো বিউলির ডাল। আর এখানে দেখো আমি 1 বাটির মতো সেদ্ধ চাল নিয়েছিলাম, পুরোটা দিইনি, হাফটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি নুন। এবার এখানেও হালকা উষ্ণ গরম জল দিয়ে এটাকেও খুব ভালোভাবে মাখিয়ে নেব। এটা কিন্তু আগের ব্যাটারটার মতো পাতলা করব না, একটু গাঢ় গাঢ় থাকবে। দেখো জলটা দিয়ে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া।
এবারে ওই ব্যাটারটার সাথে আমি নারকেল কোড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখো আমার এই ব্যাটারটাও কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো দেখো এরকম ঘন করেই আমি এটাকে ব্যাটারটা তৈরি করেছি। এগুলো এরকম ঘনভাবেই তৈরি করতে হয়, এর থেকে বেশি পাতলা করলে হবে না। তো এটাকেও এবার চাপা দিয়ে রেখে দিই, দিয়ে আগের ব্যাটারটার পিঠেটা চলো শুরু করব। তো দেখো আগের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এরকম একটা ছোট্ট বাটি নিয়েছি, বাটি দিয়ে এবার এরকমভাবে ফেটিয়ে ফেটিয়ে এক বাটি করে নিয়ে পিঠেটা তৈরি করতে হবে। তো চলো এবার পিঠেটা তৈরি করি। তো দেখো আমি গ্যাসটা অন করে একটা নন স্টিকের চাটু বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো একটা কলা গাছের ডাঁটা নিয়েছি আর মুখটাকে একটা সাইড একটু থেঁতলে নিয়েছি। এতেই করে তেলটা দিয়ে আমি ব্রাশ করব। দেখো কত সুন্দরভাবে কিন্তু তেলটা লাগানো যাচ্ছে প্যানের মধ্যে। এইভাবেই তেলটা নিয়ে আমি প্যানের চারপাশটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখো আমি চারপাশটা মাখিয়ে নেওয়ার পরে ওই বাটিটার মাপে এক বাটি ব্যাটার এইভাবে দিয়ে দিলাম। ফার্স্টে আমি এক বাটি দিয়ে দেখলাম কীরকম হয়। যদি মনে হয় যে আমার ব্যাটারটা একটু মোটা আছে, পিঠেগুলো একটু মোটা হচ্ছে, তাহলে কিন্তু তোমরা পরে অবশ্যই অল্প অল্প করে জল মেশাতে পারো। তো তোমরা দেখো আমার পিঠেটা দেখে মনে হচ্ছে একটু মোটা হয়ে গেছে, তো আমি পরেরটাই অবশ্যই একটু করে জল মিশিয়ে নেব। তো দেখো খানিকক্ষণ বাদে 5 মিনিটের জন্য চাপা দিয়েছিলাম, 5 মিনিট পরে দেখতেই পাচ্ছ আপনা থেকেই ছেড়ে উঠে এসছে। দেখো কত সুন্দরভাবে পিঠেটা কিন্তু একটা সাইড হয়ে গিয়ে খুব সুন্দরভাবে উঠে গেল, আর একটুও কিন্তু প্যানের মধ্যে লেগে যায়নি বা জড়িয়েও যায়নি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু পিঠের দু সাইডটা হয়ে গিয়েছে। আর পিঠেটা যেহেতু একটু ব্যাটারটা মোটা হয়ে আছে, ওই জন্য একটুখানি দেখতে পারলে ভেতরটা কেমন একটা হয়ে গিয়েছে। তো আমি এটাকে আরও একটু জল মিশিয়ে নেব, তাহলে কিন্তু এটা আর হবে না, আরও একটু পাতলা করে নেব। তোমরা অবশ্যই যখন একটু দেখছো পিঠেটা বানাতে বানাতে ব্যাটারটা একটু গাঢ় গাঢ় মনে হচ্ছে হয়ে গিয়েছে, তোমরা অবশ্যই অল্প অল্প করে জল মিশিয়ে পাতলা করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। দেখো আমি এবারে একটু জল মিশিয়ে পাতলা করে নিয়েছি, নিয়ে দিতে দেখো কতটা পাতলা, তোমরা দেখেই ব্যাটারটা বুঝতে পারছো অনেকটাই পাতলা। আগের বারের থেকে কি সুন্দর ছড়িয়ে যাচ্ছে আপনা থেকেই। দেখো পুরো প্যানটায় চারিদিকে ছড়িয়ে গেল ভালোভাবে, খুব সুন্দরভাবেই কিন্তু ছড়িয়ে গেছে আর অনেকটাই পাতলা হয়েছে এবারে। তো আবার আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। তো দেখো আবার এটাকে খুলে দেখে নেব। তো দেখতেই পাচ্ছ, তোমরা দেখে বুঝে যাচ্ছ যে কতটা পাতলা হয়েছে। দেখো দেখেছো কতটা পাতলা হয়েছে, আর কিন্তু আমার একটুও পিঠেটা কোথাও জড়াচ্ছে না, খুব সুন্দরভাবে এটা উঠে যাচ্ছে। দেখো পুরো চারিধার দিয়ে খুব সুন্দরভাবে ছেড়ে গেল, আর কতটা পাতলা হয়েছে দেখেছো। তো এইভাবেই আমি সমস্ত পিঠেগুলো বানাই। আর চলো এবারে এই পিঠেটা কিভাবে আমি গাঢ় যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার পিঠেটা তৈরি করব। দেখো অনেকক্ষণ রেখে দেওয়ার পরে ওটা কিন্তু আরও গাঢ় হয়ে গিয়েছিল, তাই ওই বাটিটার হাফ বাটি জল আমি আরও ওতে দিয়ে দিলাম, কারণ ওটা যেরকম তৈরি করেছিলাম তার থেকে ফুলে গিয়ে আরও গাঢ় হয়ে গিয়েছিল। তো এখানে দেখো গ্যাসে আমি একটা মাটির সরা বসিয়ে নিয়েছি। এই পিঠেটা কিন্তু এই মাটির সরাতে করলেই ভালো হয়। তাতে আমি আমার কলার ডাঁটা দিয়ে আবারও তেলের ব্রাশ করে নিচ্ছি, যেমন আগের পিঠেটাই করেছি খুব ভালোভাবে। যেহেতু এটা প্রথম পিঠে তাই একটু বেশি করেই তেলটা দিলাম। তো দেখো আমি হাফ বাটির একটু বেশি ব্যাটার নিয়ে কিন্তু একবারে দিলাম, দিয়ে এবার আমি দেখো এরকম একটা মাটির ঢাকনা নিয়ে চাপা দিয়ে দিলাম। তো এটা আমি 5 মিনিটের জন্য চাপা দেব। 5 মিনিট পরে
দেখো এটাকে আমি খুলে নিয়েছি, হালকা হালকা কাঁচা আছে ওপরটা। এখনই এইখানটা এরকম চামচ দিয়ে একটুখানি গর্ত করে নেব। তো দেখো এখানে ছোট্ট চামচের মধ্যে আমি 1 চামচ খেজুরের গুড় নিয়েছি। তো ওই ফুটোটার মধ্যে যেখানে ফাঁকা করেছি ওখানে আমি খেজুরের গুড়টা দিয়ে দিলাম। দিয়ে আবারও দিয়ে ব্যাটারটা দিয়ে, যেটা তুলেছিলাম সেটা দিয়ে আরও এমনি কাঁচা ব্যাটার দিয়ে ওর মুখটাকে আমি আবারও বন্ধ করে দেব। তো দেখো এইভাবে কিন্তু ওর মুখটা বন্ধ করে দিলাম। ব্যাস, এবার কিন্তু এটা চাপা দিয়ে দিলেই পুরো খুব সুন্দরভাবে পিঠেটাও হয়ে যাবে। আর গুড়টা কিন্তু একটু এদিক ওদিক ছড়িয়েও যাবে, যাতে কিন্তু পিঠেটা খাওয়ার সময় একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখো প্রায় 15 মিনিট পরে এটাকে আমি খুললাম। এইগুলো একদম কম আঁচে করতে হয় আর একটু সময় নিয়ে করতে হয়, এগুলো একটু দেরি হয় পিঠেটা। দেখো কত সুন্দরভাবে কিন্তু পিঠেটা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর গুড়টা কিন্তু এদিক ওদিক একটু ছড়িয়ে গেছে, তলার দিকটায় দেখো একটু লাল লাল হয়েছে কিন্তু চুঙে যায়নি। তো ওটাকে তুলে নিলাম। আমি আরও একবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আবারও বলছি, তোমরা এই পিঠেটা বানানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবে। আর যদি তোমরা উনুনে করো তাহলে কিন্তু একদম আঁচটা অল্প আস্তে আস্তে জাল দিতে হবে। তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখো পিঠেগুলো, আশা করি ভালো লাগবে। আর আশা করি অনেকেও এই পিঠেটা বানাতে জানো। তোমরাও কিভাবে বানাও সেটাও আমাকে বলো কমেন্টে। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই জানাতে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা তোমরা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও প্লিজ। তো দেখো এটাও কিন্তু ওই একইভাবে গুড়টা আমি দিয়ে দিলাম, তোমরা দেখলে কথা বলতে বলতে। তো দেখো এদিকে আমার দুটো পিঠে কিন্তু তৈরি করে একেবারে ফিরে এসেছি। এদিকে সরু চাকলি পিঠেটা বানিয়েছি, দেখো কতটা পাতলা হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখানে আমি নিয়েছি খেজুরের গুড়। তো এই পিঠেটা কিন্তু এই গুড় দিয়েই খেতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো আজকে পিঠেটা কতটা সুন্দর নরম হয়েছে। আর পিছনগুলোও দেখো হালকা হালকা একটু লাল হয়েছে, সেরকম ভাবে কিন্তু চুঙেও যায়নি। তোমরা দেখতেই পাচ্ছ পিঠেগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়েছিল। আর গুড়টা দেওয়ার কারণে কিন্তু হালকা মিষ্টি মিষ্টি হয়েছিল, তাই খেতেও কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো বন্ধুরা তোমাদের এই দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওতে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিটাকে ক্লিক করে দিও, যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুকের চ্যানেলটাকে ফলো করে দিয়ে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ভালো থেকো সবাই।